প্রথম পয়েন্ট সূচনা। আমি একজন সাধারণ ফেরিওয়ালা। রাস্তাঘাট, অলিগলি, পাড়া মহল্লায় ঘুরে ঘুরে নানা ধরনের পণ্য জিনিস বিক্রি করি। জীবনের প্রতিটা দিন আমার জন্য এক নতুন সংগ্রাম। আজ আমি আমার জীবনের গল্প শোনাব। পেশার শুরু। আমার এই পেশায় আসার পিছনে রয়েছে এক দুঃখজনক ঘটনা। গ্রামের জমি জমা বিক্রি হয়ে যাওয়ার পরে শহরে এসে জীবন ধারণের জন্য উপায় খুঁজতে হয়েছিল। কোনো শিক্ষাগত যোগ্যতা আমার ছিল না, তাই অন্য কোনো পেশা কাজ পাওয়া কঠিন ছিল। বাধ্য হয়ে আমি ফেরি করে জিনিসপত্র বিক্রির কাজ শুরু করি। পণ্যের ধরন। প্রথমে আমি খেলনা ও হালকা গৃহস্থালী সামগ্রী ফেরি করতাম। পরে চাহিদা বুঝে বিভিন্ন ধরনের কাপড়, প্রসাধনী ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ঘুরতে শুরু করি। আমার সঙ্গে একটি বড় ব্যাগ থাকে যেখানে পণ্যগুলো রাখি। কখনো কখনো মাথায় বোঝা হয়ে বেড়াতে হয়। প্রতিদিনের জীবন। ভোরবেলা উঠে দিনের কাজ আমি শুরু করি। রাস্তায় ঘুরে ঘুরে পণ্য বিক্রি শুরু করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে যাই। কখনো কখনো রোদে পুড়ে যাই, আবার কখনো কখনো বৃষ্টিতে ভিজতে হয়। তবে এই কঠিন পরিশ্রম করেও সবসময় ভালো আয় হয় না। ক্রেতাদের সঙ্গে সম্পর্ক। ফেরিওয়ালার জীবন অনেকটা মানুষের ওপর নির্ভরশীল। ক্রেতারা ভালো ব্যবহার করলে মনটা ভালো হয়ে যায়। আবার অনেক সময় কিছু মানুষ এমন দুর্ব্যবহার করেন, দামাদামি করেন, এমনকি কখনো ঠকিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে সবার মধ্যে একটা ভালো দিক খুঁজে পাই। এটাই হচ্ছে আমার চলার শক্তি। প্রতিকূলতা। আমার পেশায় অনেক বাধা আসে। পুলিশ কখনো রাস্তা থেকে তাড়িয়ে দেয়, কখনো দোকানদার আমাকে পছন্দ করে না। তারা মনে করে আমি তাদের ব্যবসায় ক্ষতি করছি। তারা রাস্তায় ঘুরে বেড়ানোর সময় অনেক দুর্ঘটনারও ঝুঁকি থেকে থাকে। রোজগার ও সঞ্চয়। আমার রোজগার নির্ভর করে প্রতিদিন কতটা বিক্রি করতে পারলাম তার ওপর। যেদিন ভালো বিক্রি হয় সংসারে একটু স্বাচ্ছন্দ্য থাকে। যেদিন অনেক সময় এমনও দিন যায় যে পুরোপুরি দিন ঘুরেও সামান্য কিছুই বিক্রি করতে পারি না। পরিবারের জন্য সংগ্রাম। আমি একটি ছোট্ট পরিবারের অভিভাবক। স্ত্রী, 2 সন্তান নিয়ে আমার সংসার। তাদের মুখে হাসি ফোটানোর জন্যই এত পরিশ্রম করি। ছেলে মেয়েদের পড়াশোনার খরচ, সংসারের প্রয়োজন মেটাতে এই পেশা ছাড়া আমার অন্য কোনো উপায় নেই। ভবিষ্যতের স্বপ্ন। আমি চাই আমার সন্তানরা যেন শিক্ষিত হয়ে ভালো একটা কাজ করতে পারে। তারা যেন আমার মতো কষ্টের জীবন না করতে চায়। এই জন্য আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি। কখনো কখনো ভাবি যদি একটা স্থায়ী দোকান করতে পারতাম তাহলে হয়তো আমার জীবনটা অনেক সহজ হয়ে যেত। সব শেষে আসি উপসংহারে। এইভাবে কষ্টের মাঝে দিন কাটালেও আমি আমার জীবনের প্রতি কৃতজ্ঞ। কারণ আমার জীবন এটাই। যতই কষ্ট হোক না কেন আমি হার মানি না, মানবও না। আমার বিশ্বাস একদিন আমার জীবনে এই সংগ্রাম সার্থক হবে। আমি গর্বিত হতে পারবো আমার পরিবারের জন্য কিছু করতে পেরে।